স্বামী স্ত্রীর যে মোহাব্বত বিবাহের মাধ্যমে মুসলমান নরনারীদের যেই বৈধতার সম্পর্ক হয়, এই সম্পর্কটা ইবাদত। বিয়ে হয়, বিয়ে হওয়ার পর থেকেই তাদের ইবাদত শুরু হয়ে যায়। যেমন করে স্বামী স্ত্রী এক প্লেটে খানা খেলে সুন্নত আদায় হয়, এক প্লেটে স্বামী আর স্ত্রী খাবার খাবে সুন্নত আদায় হয়ে যাবে। যদি কোনো স্ত্রী তার স্বামীকে লোকমা ধরে খানা খাওয়ায়া দেয়, একটা লোকমা খাবার স্ত্রী তার স্বামীর মুখে তুলে দিল, তাহলে 7.5 ভরি স্বর্ণ যদি আল্লাহ রাস্তায় দান করে যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সৎকার সওয়াব আল্লাহ রব্বুল আলামিন স্ত্রীর আমলনামায় লিখে দিবে। বুঝেন নাই? স্ত্রী যদি এক লোকমা খাবার তার স্বামীরে খাওয়ায় দেয়, 7.5 ভরি স্বর্ণ আল্লাহ রাস্তায় সদকা করলে যে পরিমাণ সওয়াব হবে, স্ত্রীর আমলনামায় ওই পরিমাণ সৎকার সওয়াব লেখা হবে। কোন স্ত্রী যদি তার স্বামীর চুলটা আশ্রয়া দেয়, চুলটা টেনে দেয়, 7.5 ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলে যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব স্ত্রীর আমলনামায় লিখে দেওয়া হবে। কোন স্ত্রী যদি প্রচন্ড গরমের মাঝে স্বামীকে একটু বাতাস করে, বাতাস 7.5 ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় সদকা করলে যেই পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সৎকার সওয়াব আল্লাহ স্ত্রীর আমলনামায় লিখে দিবে। শুধু তাই না, আল্লাহর নবী বলেন, কোন স্বামী যদি তার স্ত্রীর দিকে তাকায়, স্ত্রী যদি তার স্বামীর দিকে তাকায়, তাকানোর বিনিময়ে আল্লাহ দোনোজনের আমলনামার মধ্যে নফল নামাজের সওয়াব লিখে দিবে। স্ত্রী তার স্বামীর দিকে তাকাবে, স্বামী তার স্ত্রীর দিকে তাকাবে, আল্লাহর নবী বলেন দুজনের আমলনামার মধ্যে নফল নামাজের সওয়াব আল্লাহ লিখে দিবেন। শুধু তাই না, আল্লাহর রাসূল বলেন, যদি স্বামী স্ত্রী একে অপরে কথা বলে, তাদের কথাটা জিকিরুল্লাহর সওয়াব হয়ে যাবে। আল্লাহর নামের জিকির করলে যেই পরিমাণ সওয়াব হয়, আল্লাহর নবী বলেন স্বামী স্ত্রী একে অপরের সাথে কথা বলবে, তাদের কথাগুলো আল্লাহর নামের জিকিরের সওয়াব লেখা হবে। তাহলে বিয়ের পর থেকে ইবাদত, বুঝেন নাই? এই ওয়াজ এত বছর করার সুযোগ হয় নাই, কারণ নিজে বিয়ে করি নাই। এখন বিয়ে করছি, এই জন্য স্বামী স্ত্রীর হক হুকুকত সম্পর্কে কথা বলার সুযোগ হয়ে গেছে। কারণ যেই বিষয়টা আমি আপনাদের নিকট বলবো, আমি নিজে আমল না করলে আপনাদের মধ্যে কেমনে আমল আসবে? এত বছর বিয়ে করি নাই, বিয়ের আলোচনা করি নাই। এখন বিয়ে করেছি, বিবাহের আলোচনা শুরু করে দিচ্ছি। বিয়ের পর থেকেই নবী বলে সওয়াব। আল্লাহর নবী বলেন, বিয়ের পরে বান্দার আমলনামায় শুধু সওয়াব লেখা হয়। স্বামী স্ত্রী একসাথে ঘুমায় গেল, আমলনামার মধ্যে সওয়াব। স্বামী স্ত্রী মিলন করতেছে, আল্লাহর নবী বলেন এমন সময়ও তাদের আমলনামার মধ্যে সওয়াব লেখা হয়। স্বামী স্ত্রী কথা বলে, আল্লাহর নামের জিকিরের সওয়াব। স্বামী স্ত্রী একে অপরের দিকে তাকায়, আল্লাহর নবী বলেন নফল নামাজ পড়ার সওয়াব আমলনামার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দেয়। তার মানে যারা বিবাহ করেছে, আল্লাহর নবী তাদের ব্যাপারে বলেছেন বিবাহের পরে তাদের সওয়াব আর সওয়াব। ভিন্ন হাদিসে আল্লাহর নবী বলেন, বিবাহ হলো মুমিনের ঈমানের অর্ধেক। যে বিয়ে করলো তার ঈমান পরিপূর্ণ হয়ে গেল, আর যেই বিয়ে করে নাই সে তার ঈমানকে পরিপূর্ণ করতে পারে নাই। বিয়ে করা সকল নবীদের সুন্নাহ, সব নবীরা বিয়ে করেছেন।
আমার নবী নিজেও বিবাহ করেছেন। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে স্বামী আর স্ত্রীর ব্যাপারে ইসলামী শরিয়া অনেকগুলো হক রেখেছে। এর মধ্যে স্বামী এবং স্ত্রী উভয়ের 5টি হক। জোরে বলেন কয়টি? এখানে যারা আছেন সবাই বিবাহিত না? এই পিচ্চিগুলা ছাড়া ভালো করে শুনেন। স্বামী আর স্ত্রীর হক 5টি। বলেন কয়টি? স্ত্রীর হক 10টি, স্বামীর হক 10টি। প্রথমে বলেছি উভয়ের হক 5টি, তারপরে বলেছি স্ত্রীর হক 10টি, স্বামীর হক 10টি। আমরা প্রথমে আলোচনা শুনব স্বামী স্ত্রী উভয়ের যে 5টি হক সেটি ভালো করে খেয়াল করেন। স্বামী স্ত্রীর উভয়ের যে 5টি হক, তার মাঝে 1 নাম্বার হক হচ্ছে স্যাক্রিফাইস করা, ছাড় দেওয়া, মানায়া নেওয়া। স্বামী স্ত্রী যেহেতু দুজন একসাথেই থাকে, একসাথেই খায়, একসাথেই চলে, তাদের মধ্যে ভুল বুঝাবুঝি হওয়াটাই স্বাভাবিক, রাগারাগি হওয়াটাই স্বাভাবিক। এটাকে মানিয়ে নিতে হবে, এটাকে ছাড় দিতে হবে, ধরে রাখলে হবে না, এটাকে স্যাক্রিফাইস করতে হবে। রাগারাগি হওয়াটাই স্বাভাবিক, তবে এই রাগারাগি এত পরিমাণ বেশি করা যাবে না যেই পরিমাণ রাগারাগি থেকে সম্পর্ক বিচ্ছেদের দিকে চলে যায়। আল্লাহর নবী মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন, ইনকারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনহা আখার। ওহে স্বামীরা, যদি তোমাদের স্ত্রীদের কোনো কাজ তোমাদের অপছন্দ হয়, তুমি তখন রাগারাগি করিও না, মন খারাপ করিও না। তোমার স্ত্রীর ওই সমস্ত কাজগুলোর কথা তুমি মনে করো যেগুলো তোমার নিকট ভালো লাগে। আপনার স্ত্রীর কিছু না কিছু কাজ তো আপনার কাছে ভাল লাগে, নাকি সব খারাপ লাগে? কিছু কাজ আছে না ভাল লাগে? আল্লাহর নবী মুসলিমের বর্ণনায় বলেন, যখন তোমার স্ত্রীর কোনো একটা কাজ তোমার নিকট অপছন্দনীয় হয়ে যাবে, তখন তুমি রাগারাগি করিও না। তোমার স্ত্রীর ওই সমস্ত কাজগুলো তুমি স্মরণ করো যেগুলো তোমার নিকট বড্ড বেশি ভাল লাগে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নিসার 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ বলেন, তোমাদের স্বামী স্ত্রীদের কোনো কাজ যদি তোমাদের নিকট একে অপরের কাছে অপছন্দনীয় হয়, এতে তোমরা রাগারাগি করিও না, মনক্ষুণ্ণতা করিও না। তোমাদের দৃষ্টিতে অপছন্দনীয় কাজটার মধ্যে আল্লাহ পাক কল্যাণ রেখেছে। বুঝেন নাই? এটা স্পষ্ট কোরআনের আয়াত। আল্লাহ বলেন, স্বামী স্ত্রী একে অপরের অপছন্দনীয় কাজের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর পরিমাণে কল্যাণ রেখেছে। এই জন্য তোমরা এটাকে মানিয়ে নাও, এটাকে ছাড় দিয়ে দাও, রাগারাগি করিও না, সম্পর্ক বিচ্ছেদ করিও না। তাহলে স্বামী স্ত্রী একে অপরের উভয়ের প্রথম অধিকার হচ্ছে একে অপরকে ছাড় দেওয়া। কি দেওয়া? জোরে কথা বলবেন স্বামীরা যারা আছেন সামনে। একে অপরকে কি দেওয়া? ছাড় দেওয়া, মানিয়ে নেওয়া, স্যাক্রিফাইস করা। স্বামী স্ত্রীর উভয়ের মাঝে দ্বিতীয় নাম্বার যে দায়িত্ব, সেটা হচ্ছে উভয়জনে ঝগড়া করা যাবে না। ঝগড়া হওয়াটা স্বাভাবিক, তবে এই ঝগড়া যেন ডিভোর্স পর্যন্ত না যায়। স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হওয়া স্বাভাবিক, তবে এই ঝগড়া যেন তালাক পর্যন্ত না যায়। আল্লাহর নবী বলেন, ইন্না ইবলিসা
ইন্না ইবলিসা ইয়াদউ আরশাহু আলাল মাই সুম্মা ইউবআসু সারায়াহু। ইবলিস শয়তান তার সিংহাসন গেড়েছে সমুদ্রের মধ্যখানে। সে সমুদ্রের মধ্যখান থেকে সমস্ত শয়তানদেরকে মানব রাজ্যে পাঠিয়ে দেয় মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। দিন শেষে সমস্ত শয়তানরা ইবলিসের নিকট গিয়ে সারাদিনের তাদের কর্মগুলো সম্পর্কে অবগত করে। কেউ গিয়ে বলে আমি আজকে এতজনকে দিয়ে নামাজ ছাড়াইছি, কেউ গিয়ে বলে আমি আজকে রোজা ছাড়াইছি, কেউ গিয়ে বলে আমি আজকে চুরি করাইছি। কোন শয়তান ইবলিসের নিকট গিয়ে বলে আমি আজকে একটা মানুষকে দিয়ে মার্ডার করাইছি, মার্ডার। ইবলিস কারো কথায় খুশি হয় না। একজন শয়তান গিয়ে বলে আমি আজকে ইমানদার নারী পুরুষের মাঝে বিচ্ছেদ ঘটাইয়া দিছি, তালাক ঘটাইয়া দিছি। সাথে সাথে ইবলিস শয়তান তারে নিয়ে নাচা শুরু করে। ইবলিস শয়তান খুশি হয়ে যায়। আল্লাহর নবী এটাই বললেন, যখন নারী পুরুষের বিচ্ছেদ হয়ে যায়, তালাক হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়, তখন ইবলিস শয়তান খুশি হয়ে যায়। এই জন্য বলি বাবা, এই জন্য বলি ও পর্দার অন্তরালের মা বোনেরা, ঝগড়া স্বামী স্ত্রীর মাঝে হবে ঠিক, তবে এই ঝগড়াকে বাড়ানো যাবে না। ঝগড়া হয় না এমন কোন সংসার এই জমিনে নাই। আছে? স্বয়ং নবীর সংসারেও ঝগড়া হয়েছে, হাদিসে পাওয়া যায়। আল্লাহ রাসূল আম্মা জান আয়েশারে বলে, ইয়া আয়েশা ইন্নী লা আ'লামু ইযা কুনতি রাদিয়া ওয়া ইযা কুনতি আলাইয়া গদবা। আয়েশা, আমি জানি কখন তুমি আমার উপরে খুশি থাকো, কখন তুমি আমার উপরে রাগান্বিত হইয়া থাকো। আম্মা জান আয়েশা বলেন, নবী আপনি কেমনে জানেন? আল্লাহর নবী বলেন, যখন নাকি তুমি নামাজের পরে মুনাজাতে দোয়া করো, আল্লাহ ও রব্বি ইব্রাহিম, ও ইব্রাহিমের রব তুমি আমায় মাফ করে দাও। আপনি যখন মুনাজাতের মধ্যে রব্বি ইব্রাহিম বলেন, তখন আমি বুঝি আপনি আমার উপর রেগে আছেন। নবী তার স্ত্রীর বলতেছে। আর যখন আপনি মুনাজাতের মধ্যে রব্বি মুহাম্মদ বলে দোয়া করেন, তখন আমি বুঝি আপনি আমার উপর অসন্তুষ্ট। আম্মা জান আয়েশা বলেন, নবী গো, আপনি আমার জবানে শোনেন ঠিক, তবে আমার দিল থেকে আমি একটা মুহূর্তের জন্য আপনারে সরাই না। নবীর সাথে আম্মা জান আয়েশার ঝগড়া হতো। একদিনের ঝগড়াটা অনেক বেশি হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন, আয়েশা, ঝগড়া করে বেশিক্ষণ থাকা উচিত না, চলো আমরা মিটমাট করে নেই। আম্মা জান আয়েশা বলে, ঠিক আছে, মিটমাট করে নেব। নবী বলেন, মিটমাট করতে তো একজন মুরব্বী দরকার, মুরব্বী কারে আনা যায়? আল্লাহ রাসূলকে আম্মা জান আয়েশা বলে, আপনি বলেন মুরব্বী কারে আনা যায়? আল্লাহ রাসূল বললেন, হযরত ওমর রে আনি। আম্মা জান আয়েশা বলেন, না না, হযরত ওমর রে না, উনি গরম। তাহলে কারে আনা যায়? বলে, তোমার আব্বারে আনলে কেমন হয়? আবু বকর। আম্মা জান আয়েশা খুশি হয়ে গেছে, কারণ আব্বা তো নরম মানুষ। ঠিক আছে, আপনি আমার আব্বারে ডাকেন। আবু বকরকে তরফ করা হলো। আবু বকর আল্লাহ রাসূলের ঘরে আসলেন। আবু বকর আসার পরে আল্লাহর নবী বলেন, আয়েশা, আমাদের মাঝে কি হয়েছে বিচারককে তুমি বলবা না, আমি বলবো। আম্মা জান আয়েশা বলেন, আমি বলবো না, আপনি বলেন, তবে আমাদের মাঝে যা হয়েছে তা বলবেন, মিথ্যা বলবেন না। এই কথা শুনে হযরত আবু বকর সাথে সাথে তার মেয়ের গালের মধ্যে একটা চর বসায়া দিলেন। আবু বকরের মাথা গরম হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেলেন। আইরে, মেয়েটা কি বলে, মুহাম্মদ রাসূল কি মিথ্যা কথা বলবে নাকি? একটা চর লাগায় দিলেন। আর একটা চর দিতে গেল, আল্লাহ রাসূল সামনে দাঁড়ায় গেল দুহাত মিলে। দ্বিতীয় চরটা দিতে পারেন নাই।
এরপরে আল্লাহ রসুল তাদেরকে বুঝাইয়া মিটমাট, এরপরে আবু বকর আল্লাহ রসুল এবং আয়েশারে বুঝাইয়া মিটমাট করে দিয়ে চলে যাচ্ছে। আবু বকর ঘর থেকে বেরিয়ে পড়েছে। নবী বলেন, আয়েশা, আজকে তোমার বাবার হাতে একটা চর খাইছো, আমি যদি সামনে না দাঁড়াইতাম তাহলে আরো একটা চর খাইতা। এ কথা বলা মাত্র আম্মা জান আয়েশা খিলখিল করে হেসে দিলেন। হাসির আওয়াজ আবু বকর ঘরের দরওয়াজার সামনে থেকে শুনলেন। আবু বকর আবার ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাদের মাঝে যখন ঝগড়া হয় তখন আপনারা আমারে মিটমাট করার জন্য ডাকেন, আপনারা যখন আনন্দে খুশিতে হাসাহাসিতে থাকেন তখনও আমি আবু বকর রে একটু ডাকিয়েন, কারণ আপনাদের খুশি আর ভালো থাকাটা দেখতে আমার নিকট বড্ড ভাল লাগে। কি বুঝলেন? নবীর সংসারে ঝগড়া হইতো কি হইতো না? নবীর সংসার হইলে আপনার সংসার হইতো না, এটা কোনো কথা কইলেন? ঝগড়া হবে, তবে এই ঝগড়া নবীর সংসারের মতোই মিটমাট করে নিতে হবে। এই ঝগড়াকে বাড়ানো যাবে না, তালাক পর্যন্ত নিয়ে যাওয়া যাবে না। এই সমাজে এখন তালাকের বাজার বড় গরম, ঠিক নি? কথায় কথায় তালাক। বউয়ের সাথে ঝগড়া হইলে স্বামী দেশেও নাই, বিদেশ থেকে তালাক, দেশে নাই তালাক দিয়ে দিছে। অথচ তালাক দেওয়ার নিয়ম ইসলামে আছে না নাই? নাই। ইসলামের বৈধ বিধান তালাক, তবে এটা ইসলামের সবচাইতে নিকৃষ্টতম বৈধ বিধান। ইসলামের দুইটা বিধান আছে, সবচাইতে তো নিকৃষ্ট এবং জায়েজ। নিকৃষ্টতম জায়েজ দুইটা, এক ভিক্ষা করা, কি করা জায়েজ আছে তবে নিকৃষ্ট। দ্বিতীয় নাম্বার তালাক দেওয়া জায়েজ আছে তবে সবচেয়ে নিকৃষ্টতম জায়েজ। তালাক দেওয়ার নিয়ম নাই ইসলামে? আছে। ফার্স্ট স্টেপ আছে, তারপরে গিয়ে তালাক। প্রথম নাম্বার, আল্লাহ রাসূল বলে, তোমার বউয়ের সাথে তোমার বনাবনি হয় না, তালাক দিতে চাচ্ছ, দুজন ছাড়াছাড়ি করতে চাচ্ছ, তাহলে এক নাম্বার ফাইযুহুন্না, বউয়েরে বুঝাও, ওয়াজ করো, ঘুরতে নিয়ে যাও, কক্সবাজার চলে যাও, সিলেট চা বাগানে চলে যাও, কুয়াকাটা সমুদ্র সৈকত ঘুরতে নিয়ে যাও, বুঝানোর চেষ্টা করো। আমাদের দুইটা বাচ্চা হয়ে গেছে, আজ 8 বছর 9 বছরের সংসার, একটু তুমি বুঝার চেষ্টা করো, একে অপরকে এভাবে বুঝাতে হবে। প্রথম নাম্বার, ডাইরেক্ট তালাক না। প্রথম নাম্বার, স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে বুঝাবে। এখন সম্পর্কটা না ভাঙলে কি হয় না? যেভাবেই পারো প্রথম নাম্বার বুঝানোর চেষ্টা করবে, বুঝে ধরতেছে না। দ্বিতীয় নাম্বার, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজিব, দ্বিতীয় নাম্বার বুঝে কাজ হয় না, তখন নবী বলেন বিছানা আলাদা করে দাও। দরকার প্রয়োজনে তার স্ত্রীর সে বাপের বাড়িতে পাঠায় দিবে, কিছুদিন দূর থাকুক, দূরত্ব বজায় থাকুক। যদি ভিতরে মিল মোহাব্বত আসে তাহলে আবার চলে আসবে। ডাইরেক্ট তালাক দেওয়া যাবে না, প্রথমে বুঝাবে, দ্বিতীয় নাম্বার বিছানা আলাদা করে দিবে। 3 নাম্বার অদরিবুহুন্না, যদিও অদরিবুহুন্না অর্থ হচ্ছে প্রহার করা, মারা, এর পারিভাষিক অর্থ হচ্ছে স্ত্রীকে এমনভাবে মারবে না যে সে আঘাতপ্রাপ্ত হবে। মুহাদ্দিসিনে কারাম বলেন মেসওয়াক দিয়ে মারা অথবা কোল বালিশ দিয়ে মারা, যেন হাড্ডি গুড্ডি না ভাঙে। কারণ আল্লাহ রাসূল জীবনে কোনো স্ত্রীর গায়ে নবী হাত তোলে নাই। তাকে প্রহার করবে, বুঝাবে, সংসারটা ভাঙিও না। একটা বাচ্চা হয়ে গেছে, আজ 3 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, বাচ্চাটার কি হবে? এগুলো বলে বলে বুঝাবে আর প্রহার করবে, তবুও কাজ হয় না। নবী বলেন 4র্থ নাম্বার স্টেপ, 2 পক্ষের অভিভাবক নিয়ে বসো। দোনো পক্ষের অভিভাবক ছেলে মেয়েকে বুঝাবে। এখন তো অভিভাবকরা ছেলে মেয়েকে বুঝায় না, বরঞ্চ আরো উস্কাইয়া দেয়, ছাড়াছাড়ি তাড়াতাড়ি কর।
কাবিন নামার টাকাটা নিয়ে আরেক জায়গায় মেয়ের বিয়ে দেওয়ার ফান। অথচ নবী বলেন দুই পক্ষের লোক বসো, বুঝাও, ফিরে আনতে পারো কিনা দেখো, তবুও হয় না। তখন 5 নাম্বার স্টেপে গিয়ে তালাক দাও। তবে তালাক দেওয়ার ক্ষেত্রেও রাসূলের তরিকা আছে। তালাক 2 প্রকার। প্রথম নাম্বার প্রকার তালাকে সুন্নাহ, আরেকটা হচ্ছে তালাকে বিদআ। তালাকে বিদআ দেওয়া যাবে না, সুন্নাহ তালাক দিতে হবে। স্ত্রীর যখন সে পবিত্র থাকবে, পিরিয়ড শেষ হওয়ার পরে 1 মাসে একটা তালাক, আগামী মাস পর্যন্ত অপেক্ষা করবে। যদি বনাবনি হয়ে যায় তাহলে ফিরে আনতে পারবে। 1 মাস 1 তালাক দেওয়ার পরও বনাবনি হয় না, দ্বিতীয় নাম্বার পিরিয়ড শেষ হওয়ার পরে আরো 1 তালাক। 2 মাস অপেক্ষা করতেছে, বনাবনি হয়নি, যদি হয় ফিরে আনার সুযোগ আছে। তালাক হয়েছে কয়টা? কয় মাসে? 2 মাসে 2টা, ফিরে আনার সুযোগ আছে। 2 মাস হয়ে গেছে, স্বামী স্ত্রীর মাঝে বনাবনি হয় না। নবী বলেন 3য় নাম্বার মাসে গিয়ে আবার পিরিয়ড শেষ হওয়ার পরে আরো 1টা তালাক দাও, তখন আর ফিরে আনার কোনো সুযোগ নেই। তাহলে তালাক ডাইরেক্ট 3 তালাক দেওয়া যাবে? কেউ যদি ডাইরেক্ট 3 তালাক দেয় তালাকে বিদআ হবে, বিদআত হবে। এটা ডাইরেক্ট 3 তালাক দেওয়া যাবে না। আর আমরা কি করি? ঝগড়া হওয়ার সাথে কি বুঝানি, কি পারিবারিকভাবে মুরব্বীদেরকে নিয়ে বসা, ঝগড়া লাগলে দেশে আসারও সুযোগ নাই, বিদেশ থেকে কলে বলা যায় তালাক। 1টা 2টা না, একবারে 14 তালাক পর্যন্ত দেয় না? অথচ এটা নিষেধ। তাহলে উভয়ের যে দায়িত্ব, 1 নাম্বার স্যাক্রিফাইস করা, 2য় নাম্বার ঝগড়া করা যাবে না, 3য় নাম্বার স্বামী স্ত্রী উভয়ের যে দায়িত্ব, স্বামী স্ত্রী একে অপরের গোপন কথা কারো নিকট শেয়ার করতে পারবে না। মহিলাদের অভ্যাস, কোথাও বসলে পেটের কথা, পিঠের কথা যা আছে সব পেয়ে শেষ। খবরদার, স্বামী স্ত্রীর গোপন কথা কারো নিকট বলা যাবে না। 4র্থ নাম্বার, স্বামী স্ত্রী একে অপরকে সন্দেহ করা যাবে না। এখন তো সন্দেহ সবচেয়ে বেশি, ঠিক না? সন্দেহটাই তো বেশি এখন চলে। খবরদার, সন্দেহ করা যাবে না। 5ম নাম্বার, আল্লাহ রসুল বলেন স্বামী স্ত্রী একে অপরকে আল্লাহর বিধিবিধানের প্রতি অগ্রসর করে দিবে। যেমন আপনি নামাজ পড়েন, আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনি আপনার স্ত্রীরে আল্লাহর বিধানের প্রতি অগ্রসর করায়া দেন, নামাজের কথা বলেন। আপনি রোজা রাখেন, আপনার স্ত্রী রোজা রাখে না, আপনি আপনার স্ত্রীরে রোজার আদেশ দেন। আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি পর্দা করেন, বেপর্দা নারীর সামনে যান না, আপনি আপনার স্ত্রীরও বেপর্দা নারীর সামনে যেতে নিষেধ করে দেন। অর্থাৎ আল্লাহর বিধিবিধানের প্রতি একে অপরকে অগ্রসর করে দেওয়া। কয়টা গেল? 5টা। এবারে আসেন স্ত্রীদের যে অধিকার, যেই হক, স্ত্রীদের 1 নাম্বার যেই হক, সেটা হচ্ছে নিজের ঘরটাকে স্বামীর জন্য প্রশান্তির নীড় বানায় রাখা। স্বামী সারাদিন বাহিরে থাকে, স্বামী ঘরে আসা মাত্র এমন আচরণ করা যে স্বামী তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। দুঃখজনক বিষয়, আমাদের স্ত্রীরা স্বামী ঘরে আসলে সুন্দর কথা তো বলেই না, বরং এমন কথা বলে যে স্বামীর মাথা গরম হয়ে যায়। ঠিক না বেঠিক? অথচ আল্লাহর নবী বলেন তোমরা তোমাদের ঘরগুলারে প্রশান্তির নীড় বানায় রাখো স্বামীর জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ খাদিজার জন্য জান্নাতে একটা ঘর বানায় রাখছি, যেই ঘরের মধ্যে কোনো কোলাহল নাই, কোনো চিল্লা চিল্লি নাই, কোনো অশান্তি নাই। কারণ কি? কারণ হলো খাদিজা আমার নবীর জন্য এমন একটা ঘর উপহার দিছে, যেই ঘরের মধ্যে কোনো কোলাহল নাই, যেই ঘরের মধ্যে কোনো অভিযোগ নাই। আম্মাজান খাদিজা কেমন ঘর নবীর উপহার দিলেন? আল্লাহর নবী যখন মক্কার মাঝে দাওয়াতের কাজ নিয়ে যাইতেন, মানুষ নবীরে কত কটু কথা বলতো, নবীর দিলটা খারাপ হয়ে যাইতো। নবী ভারাক্রান্ত দিল নিয়ে প্রতিদিন রাত্রবেলা ঘরে আসতো।
আবু তলহা যখন ঘরে আসলেন, দেখেন কেমন স্ত্রী, কেমন স্বামীকে প্রশান্তি দেন ওয়ালা স্ত্রী। আবু তলহা ঘরে আসলেন, আবু তলহার স্ত্রী সন্তানটারে একটা চাদর দিয়ে ঢাকনা দিয়ে রাখছে, স্বামীর সাথে সুন্দরভাবে ব্যবহার করতেছে। স্বামীরে বলতেছে, সারাদিনের ক্লান্তি নিয়ে ঘরে আসছেন, আপনি আগে ওযু বানান, হাত মুখ ধোন। আবু তলহা হাত মুখ ধুয়ে আসলেন। ঘরে আসার পরে বলতেছে, আমার বাচ্চাটা কই, আমার সন্তান কই? আবু তলহার স্ত্রী তখনও বলে নাই আপনার সন্তান মারা গেছে, তখনও বলে নাই। আবু তলহার স্ত্রী বলে, আপনার আমার সন্তান আরামের ঘুম ঘুমাইতেছে, সে বড় নিরাপদে আছে। আবু তলহা বলে, তাহলে ঠিক আছে। স্ত্রী বলে, আপনার পেটে খিদা, আগে আপনি খানা খেয়ে নেন। আবু তলহার স্ত্রী আবু তলহার জন্য খাবার আনলেন। আবু তলহা খাবার খেয়ে খাবার শেষ করলেন। এরপরে আবু তলহা স্ত্রীর সঙ্গে মিলন করার জন্য তার যৌন কাম ভাবনা সৃষ্টি হয়েছে। সন্তানের লাশ পড়ে আছে। আবু তলহার স্ত্রী সন্তানের কথা স্বামীরে বলে নাই, বরং স্বামীরে সময় দিছে, স্বামীর সাথে মিলন করছে, সহবাস করছে, অথচ সন্তানের লাশটা ঘরের মধ্যে পড়ে আছে, স্বামীরে বলে নাই। স্বামীর সাথে মিলন করার পর যখন নাকি তারা দুজন রিল্যাক্স হয়ে গেছে, আবু তলহার স্ত্রী বলতেছে, স্বামী গো, আপনার নিকট আমার একটা শরীয়তের মাসালা জানার আছে, মাসালা আপনি আমায় মাসালাটা বলে দেন। যেহেতু আপনি নবীর সাহাবী, অবশ্যই আপনি এই মাসালা সম্পর্কে অবগত হবেন। আবু তলহা বলে, কি এমন মাসালা বলো তুমি? আবু তলহার স্ত্রী বলে, স্বামী, কেউ যদি কারো নিকট কোনো জিনিস আমানত রাখে, কথা বোঝেন, কেউ যদি কারো নিকট কোনো জিনিস আমানত রাখে, যেই লোকটা আমানত রাখলো সে যদি তার আমানতটা আবার ফিরায় নেয়, তাহলে কি এই ক্ষেত্রে মন খারাপ করা যাবে নি? আবু তলহা বলে, না না, আমানত রাখছে, সে তার আমানত নিয়ে গেছে, তাহলে এখানে মন খারাপের কি আছে, রাগারাগির কি আছে? তখন আবু তলহার স্ত্রী বলে, আল্লাহ রব্বুল আলামিন আমায় আর আপনার যে একটা আমানত সন্তান দিছিল, সন্তান, আল্লাহ তার দেওয়া আমানত আল্লাহ তাআলা আবার ফিরে আনিছে। আমাদের সন্তানটা দুনিয়ায় আর বেঁচে নাই, আমাদের সন্তানটা মারা গেছে, আল্লাহ তার আমানত আবার ফিরে নিয়ে গেছে। এখন কি আপনি মন খারাপ করবেননি? এখন কি আপনি রাগারাগি করবেননি? আবু তলহা স্ত্রীর মুখে এই কথা শুনে আশ্চর্য হয়ে গেছেন। হাইরে, আমার কেমন বিবি, আমার সন্তানের মৃত্যুর সংবাদ আমায় শোনায় নাই, ঘরে আসলাম তারপরেও শোনাই নাই, আমি হাত মুখ ধুইতে গেলাম তখনও শোনাই নাই, আমি খানা খাইলাম তখনও শোনাই নাই, স্ত্রীর সাথে মিলন করলাম তখনও আমায় শোনাই নাই। আবু তলহা অবাক হয়ে খুশিতে নবীর দরবারে দৌড়। আল্লাহর নবী আবু তলহা যাওয়া মাত্র বলতেছে, রে তলহা, তুমি কি বলার জন্য অধীর আগ্রহ নিয়ে আসছো? আবু তলহা নবীর নিকট ঘটনাটা বললেন, নবী, আমার স্ত্রী এমন এমন আমার সাথে করেছে, সন্তানের মৃত্যু হয়েছে, আমায় জানাই নাই যেন আমি অস্থিরতা না হয়ে যাই। নবী বলেন, তুমি আমার এখানে আসার আগে জিব্রাইল আমার নিকট পয়গাম নিয়ে এসেছে, আল্লাহ জিব্রাইলে পাঠাইছে, জিব্রাইল আমার বন্ধুর নিকট যাও, গিয়ে আবু তলহার স্ত্রীর এই আচরণের ব্যাপারে জানায়া দাও, আর আমার নবীরে বলো আবু তলহাকে যেন বলে আল্লাহ তার স্ত্রীর ব্যাপারে মাগফিরাতের ঘোষণা দিয়েছে। কেমন স্ত্রী? আপনার স্ত্রীর মতো? হ্যাঁ, আপনার আমার স্ত্রী পারবে এমন? হ্যাঁ, কি মনে হয় পারবে? এই হচ্ছে স্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এটাই বললেন, লিতাসকুনু ইলাইহা, ও স্ত্রীরা, তোমরা তোমাদের স্বামীর জন্য স্বামীর ঘরটাকে প্রশান্তির নীড় বানায়া রাখো। স্বামী ঘরে আসলে কোলাহল করো না, চিল্লাচিল্লি করো না। স্বামী ঘরে আসলে স্বামীর সাথে সুন্দর আচরণ করো, যেন সে বিশ্রাম নিতে পারে, যেন সে ঘরে এসে প্রশান্তি পায়। দুঃখজনক হলেও সত্য, আমরা বাঙালি মুসলমানরা এই শান্তি পাই না।
ঠিক না নাকি বে ঠিক 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 এই তো মাত্র একটা বললাম এমন অহরহর ঘটনা আছে সাহাবাই কেরামের স্বামীর যেই হক স্বামীর হক স্বামী ছাড়া কাউরে দেয় না অহরহর ঘটনা এমন আছে চতুর্দিকে আজান হচ্ছে আলোচনা সামনের দিকে নেওয়ার তো সুযোগ নাই তাহলে আলোচনা যতটুকু হয়েছে এতটুকু বুঝছেন তো স্বামী স্ত্রীর হক উভয়ের 5টি স্ত্রীদের 10টি স্বামীদের 10টি স্ত্রীদের কয়টা বললাম মাত্র একটা আরো বাকি আছে দুজনের মিলাইয়া 19টা এগুলা কি বলা সম্ভব বলতে পারেন হুজুর এত বছর যে এগুলা কইলেন না এত বছর তো হুজুরে নিজেই বিয়ে করে নাই কারে কইব এই ইনশাআল্লাহ এই আলোচনা শুনবেন সামনে আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দান করে সকলে বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।